আজ আমার খুব একটা মন ভালো নেই, জানি না কেন আমার সাথে এরকম হয়। লাস্ট কয়েকদিন ধরে আমি দেখছি যে আমার ইউটিউব চ্যানেলে মানে কোনো রকম কোনো ভিউসই নেই, মানে যে কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে সেটা শর্ট স্পিডে যাচ্ছেও না। তার থেকে বড় কথা হচ্ছে ভিউস মাত্র 500-600, যেখানে আমার সাবস্ক্রাইবারের সংখ্যা 90,000-এর ওপরে। সেখানে কি করে একটা মানুষের ভিউজ মাত্র 500-তে গিয়ে আটকে যায়? আমি এমন কোনো টেকনিক নেই যেটা অ্যাপ্লাই করিনি। প্রত্যেকটা বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখা থেকে শুরু করে প্রত্যেকের সাথে কন্ট্যাক্ট করা সব কিছু করেছি, কিন্তু তারপরেও মানে এতটা পরিমাণ ভিউজ ডাউন যে মানে একটা যে কোনো ইউটিউবারের কাছে এটা একটা ডাউন পয়েন্ট। জানি না এটা কিভাবে ঠিক হবে বা কবে ঠিক হবে। মানে এটা নিয়ে এতটা পরিমাণ মাথা খারাপ হয়ে আছে যে এখন আর কোনো কাজই করতে ইচ্ছে করছে না। মানে আমি কাল সারা রাত ঘুমোতে পর্যন্ত পারিনি। ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা একটু ইগনোর করো, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমি সেই সময় ভিডিওটা শ্যুট করছি। জানি না কার সাথে এরকমটা হয়, কিন্তু আমার সাথে এরকমটা প্রায় হয়। মানে আজকে ভিডিওর ভিউজ ঠিক থাকলো তো দুদিন পর গিয়ে আবার সেম প্রবলেম। মানে হাজার চেষ্টা করেও মানে যদিও একটু ঠিক করলাম তো আবার সেই ভিউজ ডাউন। এরকম না যে চ্যানেল মনিটাইজ হয়নি বা কোনো কিছু, চ্যানেল মনিটাইজেশন হওয়ার পর আমি রেগুলার বেসিসে ভিডিও আপলোড করার পরেও যদি এই প্রবলেমটা মানে প্রত্যেকবার ফেস করতে হয়, মানে সত্যি এতটা পরিমাণ খারাপ লাগে যে এতটা খেটে একটা যে কোনো ভিডিও তৈরি করতে প্রচুর পরিমাণ কষ্ট করতে হয়। একটা আর্ট কন্টেন্ট বানাতে মিনিমাম 2 ঘন্টা তো 1 ঘন্টা তো লেগেই যায়। তারপর ভিডিও এডিটিং, ভয়েস ওভার করা, মানে প্রত্যেকটা কিছু করার পরে যখন আউটকাম জিরো আসে তখন এতটা পরিমাণ খারাপ লাগে যে মানে মনে হয় যে আর ভিডিও করব না, ছেড়ে দিই, এরকম একটা ব্যাপার। কিন্তু তারপরে মনে হয় যে না, আজকে একটা পোস্ট করে দেখি যদি আবার ভিউজটা ঠিক হয়ে যায়। তোমরা যদি কোনো কিছু জেনে থাকো কমেন্টে অবশ্যই জানিও, কারণ আমার সত্যিই এখন প্রচণ্ড পরিমাণ হেল্পের দরকার। আর তোমাদের সাপোর্ট ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয়। তোমাদের জন্যই আজকে 90,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। খুব তাড়াতাড়ি হয়তো 100Kও হয়ে যাবে। এই যে এখানে আরেকজন অনেক চেষ্টা করছে নাচ করে আমার মন ভালো করার। এটা কি আমার স্কুলের হাতের কাছে, তুমি কি দেবে আমায়? যতই মন খারাপ থাকুক মেয়েরা একটু সাজগোজ করলেই মন ভালো হয়ে যায়, তাই ভাবলাম চলো একটা না হলে রিলসই বানাই, তাতে যদি একটু মনটা ভালো হয়। অত ভালো মেকআপ পারি না, তবে একটু টুকিটাকি টাচ আপ করে যতটুকু হয় সেইটুকুই দিয়েই চেষ্টা করলাম। আসলে মন খারাপ করে বসে থেকেও কোনো লাভ নেই, জীবনে আপস ডাউন তো আসতেই থাকবে। মানে এতদিনের তৈরি করা একটা চ্যানেল হঠাৎ করে যখন এতটা পরিমাণ ডাউন হয়ে যায় ওটাই খারাপ লাগে আর কি। আর তো সাজগোজ কমপ্লিট হওয়ার পর আমার দুটো পাখিকে একটু করে খাবার দিয়ে দিলাম, কারণ ওদেরকে তো আর না খাইয়ে রাখতে পারি না। তারপর রেডি হয়ে যেই ছাদে গিয়েছি অমনি দেখি প্রচুর জোরে বৃষ্টি চলে এসেছে। আমি আর কি করব, তাই নিচে নেমে এসে মন ঠান্ডা করার জন্য আইসক্রিমের ওপরেই ভরসা করলাম। চলো দেখি মা কি করছে। ও মা, কি রান্না হবে? লাউ তরকারি আর চালতাই টক। তারপর আর কি ছাদে এসে একটু নিজের মতো করেই সময় কাটালাম। আসলে ছাদ হলো এমন একটা জায়গা যে আমাদের নিঃসঙ্গতারও সঙ্গী হয়, আবার আমাদের আনন্দেও কিন্তু আমাদের সাথে সামিল হয়, যেখানে লুকিয়ে থাকে হাজারো ব্যথা, হাজারো কথা, যেগুলো কারোর সাথে কখনোই হয়তো শেয়ার করা সম্ভব নয়।